আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে। তো প্রথমেই ব্রেকিং নিউজ যে পিটার দিবাকর মজুমদারের স্ত্রী সিলভিয়া বুলা মজুমদারের বিরুদ্ধে মামলা হয় একটি। যাই হোক, এটা আপনাদের জন্য হয়তো দুঃখের খবরও হতে পারে বা সুখের খবরও হতে পারে, আমি জানি না। তো এই একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম যে তার নামে একটি মামলা হয়েছে। এখন আসি আরেকটাতে, যে ট্রেজারার কেমন করে নির্দোষ। আপনাদের গত পর্বে আমি দেখিয়েছি যে সেখানে চেয়ারম্যান ছিল সব কিছুর প্রধান, আর তিনজনের যে কোনো দুজনের সিগনেচারে এই টাকা তোলা হতো, এবং সেই নিয়ম মাফিকভাবেই পিটার দীপাকর মজুমদার এই ট্রেজারারকে সেই টাকা তুলতে পাঠান। আর তিনি কয়েকবার গিয়ে ওখান থেকে কয়েকটা চেকের মাধ্যমে টাকাগুলো তুলে নিয়ে আসেন, কয়েকবার গিয়ে, একবার না। তাহলে আপনারা বোঝেন যে এখানে টিচাররা নির্দোষ, কেননা এটা যদি আইনগতভাবে না হতো, বেআইনিভাবে হতো, তাহলে এই টাকাগুলো ক্রেডিট ইউনিয়ন দিত না। তো এখন এই সমিতির কথাই বলি, যে সমিতির কথাটায় আসি, যে এই যে খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন, দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, সেখানে ট্রেজারারের একটি সঞ্চয় হিসাব চলমান ছিল, যেখানে তার ভাই ওই যে বিদেশে থাকে, সেই এক ভাই টাকা আর ট্রেজারারের কিছু টাকা, যেটা তারা বলেছিলেন যে 1,51,00,000 টাকা ও ওখান থেকে আত্মসাৎ করেন ট্রেজারার। কিন্তু অত টাকা ওখানে আসলে সেই সময় ছিল না, যদিও, কিন্তু এটা তখন চলমান ছিল। এটা 2022 সালের মে মাসে ট্রেজারারের সঞ্চয় হিসাবটি না জানিয়ে একদম কোনো একটা কিছু বন্ধ করতে হলে একটা নোটিশ, লিগাল নোটিশ জানানো হয় যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসে। তো ওখানে সমিতিতে, সেই সময় সমিতিতে পিটার মজুমদারের বেশ দাপট ছিল, বেশ বন্ধু পর্যায়ের লোকজন ছিল। তো সেই সময় তারা ওটা ট্রেজারারকে কিছু না জানিয়েই ওটা ব্লক করে দেন। তারপরে পরবর্তীতে তাদের সাথে অনেকবার ট্রেজারার যোগাযোগ করে এবং অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করে, আর বারে বারে ব্যর্থ হয়, আর যার কারণে ট্রেজারার সমিতির বিরুদ্ধে একটা মামলা দেন। তো এটা পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু হলে সমিতির কর্মকর্তারা আপোষ করার প্রস্তাব করলে ট্রেজারার তাদের প্রস্তাবটা গ্রহণ করে আদালতের মাধ্যমে আপোষ করে মামলাটা তুলে নেন। তো মামলা তোলার পরে সমিতির আইনজীবী ইভেঞ্জেলিকাল সেল চার্চের সম্পাদক এলিস মজুমদার ও অরুণকান্তি বিশ্বাসকে দিয়ে ট্রেজারারের বিরুদ্ধে মামলা দেন, যেটা এখনও চলমান রয়েছে, এবং এটা একাধিক মামলা দিয়ে থাকেন তারা। একটাতে তিনি আদালতের মাধ্যমে এই ট্রেজারারের অ্যাকাউন্টটি আবারও ব্লক করা হয়। তো এখানে কথা হচ্ছে যে অরুণকান্তি বিশ্বাস, তিনি চেয়ারম্যান, তিনি সেখানে টাকাটা নিয়ে তিনি পলাতক হয়ে গেলেন। তারপরে তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তিনি ছিলেন। তাকে এই পিটার দিবাকর মজুমদাররাই তাকে আশ্রয় দিয়েছিল, কোনো একটা জায়গায় সরিয়ে ফেলেছিল। এবং তারা যেহেতু তিনিও আসামি ছিলেন, তো তার জামিনটা তারা এইভাবে পিটার মজুমদার তার জামিনটা মানে তাকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। আর এখানে দেখেন একটা টুইস্ট, যে একটাতে তাকে বলা হয় যে এ দোষী, আরেকটাতে তাকে বানানো হয় বিবাদী। এইভাবে কেসগুলো দেওয়া হয় এমনভাবে যে এগুলো তাদের একটা প্ল্যান মাফিক সমস্ত কিছু। আর এটাই সত্যতা আমি প্রমাণ করব, যে কেমন করে এটা এটা একটাতে সে দোষী, আরেকটাতে সে বিবাদী, মানে এরকম কেমন করে হয়। তো এরা একটা চক্র, আমি আগেই বলেছিলাম যে এরা একটা চক্র, এরা মিলেমিশে কাজ করছে। এবং সেই অরুণকান্তি বিশ্বাস, সে এখনও চেয়ারম্যান না থাকলেও এখনও তাদের সাথে ওখানে ওই পিটার মজুমদারদের সাথে যোগাযোগ পূর্ণরূপে তার রয়েছে। এবং এখানে সমিতির যে আইনজীবী, তার কথা একটু আসি। সেই খ্রিস্টিয়ান সেই সমিতি, যে ক্রেডিট ইউনিয়ন, যে ঢাকায় যে ক্রেডিট ইউনিয়ন সমিতিটা আছে, এখানে শাহিন ব্যাপারী নামে একজন মুসলিম উকিল রাখা হয়। তো তিনি এখনও উকিল আছেন ওখানে। তো একটা খ্রিস্টান অর্গানাইজেশনে একটা মুসলিম
উকিল, খ্রিস্টান উকিল কি কম পড়েছিল? খ্রিস্টান উকিল কি মোটেও নেই বাংলাদেশে যে একজন মুসলিমকে নিতে হবে? আচ্ছা, যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং সেটা তো ট্রেজারার কোনো একটা কারণে চেয়ারম্যানের সাথে দেখা করতে চায়। তো সেখানে গেলে পরে সেই শাহিন ব্যাপারীর আইনজীবীর সাথে তার দেখা হয়ে যায়। আর তখন সেই লোক তিনি ট্রেজারারকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে সেখানে তাকে হুমকি ভয়ভীতি দিতে থাকেন। এবং সেখানে তিনি নিজের মুখে স্বীকার করেন যে পিটার দীপকার মজুমদারের সাথে তিনি এলিস অরুণ মজুমদার সবার এই সব কয়জন সদস্যকে নিয়ে তারা সিলভিয়া মজুমদার সেখানে ছিলেন, এদেরকে নিয়ে একটা সলা পরামর্শ করে 2 থেকে 3টা মামলা করেন ট্রেজারারের বিরুদ্ধে। ওই যে বললাম না যে একটাতে টাকা হচ্ছে অলস টাকা, আরেকটাতে টাকা দেখানো হচ্ছে যে সেটা বাড়ছে, মানে এটাতে তাদের এত লোভ লালসা, মানে রেভারেন্ট হয়ে এরা কীভাবে এভাবে করে এটা মানে চিন্তার বাইরে। তা এখন বলি সেই আইনজীবী শাহিন ব্যাপারীর কথাই, যে তিনি এটা বলে এটা স্বীকার করেন যে তারই মানে তারা সবাই একসাথে মিলেমিশে একটা বৈঠকে বসে পরামর্শ করে তারা এই কাজগুলো মানে পিটার মজুমদার করে থাকেন তাকে নিয়ে। যেহেতু সমিতির সেই লোকজন ছিল আর উনিও সমিতির উকিল ছিল, তো ওখানে উনি একটু কাজে লাগিয়েছে সমিতির উকিলকে। আচ্ছা, তো সেই আইনজীবী আরও শাহিন ব্যাপারী তাকে সেই ট্রেজারারকে হুমকি দেন যে আপনারা যদি আদালত থেকে ব্লকও খোলেন, সেখান থেকে ব্লক খোলার আদেশও যদি আনেন, আমি এই ব্লক খুলতে দেব না। আর তারপর যদি ট্রেজারার সমিতির বিরুদ্ধে আবার মামলা দিয়ে থাকে, তখন সমিতির পক্ষ থেকে সেই শাহিন ব্যাপারী নিজে লড়বে। আর এটাও বলে, তো সেই সময় বুঝবেন কত ধানে কত চাল। তো বলছেন, দেখেন যে সমিতির একজন উকিল তিনি এভাবে হুমকি দেন, তো ওখানকার যে চেয়ারম্যান উনি কী করেন? উনি কি পুতুল? মানে আমার মনে হয় সবাই এই শাহিন ব্যাপারী উকিলের আইনজীবী উকিলের হাতের পুতুল। মানে সে যেটা বলে এটাই চেয়ারম্যানরা সবাই সম্পাদক যা যা থাকে আর কি একটা খ্রিস্টান প্রতিষ্ঠানে, তো তারা সবাই কি এর কথায় নাচে? তাদের কোনো মানে নেই, মানে বিবেক নেই, বিচার বুদ্ধি নেই, যে তারা এটা খাটিয়ে যে উকিলকে অগ্রাধিকার এত বেশি। উকিলের কাজ ওকালতি করা, তার হুমকি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? উকিল ওকালতি করবে, এটাই নিয়ম। তো এখানে অনেক রকমভাবে এটা হয় না যে অনেক কিছু হয়, উকিলে ফাইট হয়, কিন্তু তারপর তো তারা আবার মিলেমিশে আবার ভাই ভাই, এরকমটা হয় না? তো এখানে এই উকিল দেখেন এখন সে এইভাবে হুমকি দেয় টিচারকে, তাহলে বোঝেন তাহলে পিটার মজুমদাররা কত বড় মানে খেলোয়াড়, মানে বড় খেলোয়াড়। পিটার মজুমদার তো সব কিছুর আড়ালে, এবং এইটাতে তো তিনি সবসময় পিছলা কাটেন, সবসময় তিনি ওই বললাম না যে কই মাছের মতো শিং মাছের মতো, মানে ওভাবে পিছলা কেটে মানে সরার চেষ্টা করে তিনি। তাকে যদি কেউ ওই যে যদি কোনো পুলিশ বা কোনো কেউ যদি তাকে ফোন দেয়, তিনি যদি মনে করেন যে এখানে আমি কথা বলতে পারছি না, অমনি মনে হয় তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে, এরকম অবস্থা তার। কিন্তু তার দাপট হচ্ছে গিয়ে ওই যে তার অন্যান্য তার ওয়াইফ সেই প্রিয়তমা স্ত্রী খুব ভালোবাসে, দেখে না এত কিছু পরেও তার স্ত্রীর সঙ্গে তার এত সুন্দর, যখন স্ত্রী সুন্দর সুন্দর ভাষায় গালিগালাজ করে তাকে মিষ্টি মিষ্টি ভাষায়, তার খুব মজা লাগে শুনতে এগুলো পিটার মজুমদারের, অনেক মজা লাগে শুনতে। আর তিনি খুব সুন্দর করে ব্লকে বসে বসে মানে খেতে থাকেন, পেট ফুলান, পেট ফুলাতে থাকেন এগুলো। তো গ্যাস বেলুনের মতো কবে ফাটবে জানি না। তো যাই হোক, আপনাদেরকে এটা বললাম যে ট্রেজারার নির্দোষ, তো সেটা প্রমাণ আমি এখানেও আবার আপনাদেরকে দিলাম যে কি করে এখানে পিটার মজুমদার তার আরেকটা ভাইকে যে বিদেশে থাকে তার টাকা সে কোথায় রাখবে সে কোনো ভাইকে বিশ্বাস করে না। যেহেতু এলিস তরুণ মজুমদার, পিটার মজুমদার এরা বলেছিল যে এই টাকাটা আমাদের আন্ডারে রাখো, কেননা ওই টাকার উপরে তাদের নজর ছিল, কম টাকা তো না, তো সেই জন্য ওই টাকা তাদের নজরে ছিল। তো ওই টাকাটা তাদের অ্যাকাউন্টে রাখতে বলেছিল, কিন্তু ওই ভাই রাজি হয়নি, তো তিনি ট্রেজারের অ্যাকাউন্টে রাখেন। আর এরা এত খারাপ যে ভাইদের পিছনে ভাইরা কেমন করে মানে মানে
রেভারেন্ট একজন পালক, তিনি কিভাবে এইভাবে কাজটা করেন। এখানে সহযোগিতা করে পিটার মজুমদারকে আরেকজন পালক, সেও পালকীয় কাজ করে, ভিক্ষুক। এরা তো সবাই ভিক্ষাগিরি করে বেঁচে থাকে, এতে তার কোনো ইনকাম নেই। হ্যাঁ, আপনারা দেখেছেন মাইকেল রিপন বিশ্বাস কালাপাটা যেটাকে বলে থাকি আমি। কেননা তার স্বাস্থ্য দেখবেন একদম মানে হাঁটছে, একদম মনে হচ্ছে যেন একটা জলহস্তি, মানে একটা গন্ডার এরকম হেঁটে যাচ্ছে, কালো কুটকুটে দেখতে কেমন বিচ্ছিরি। হ্যাঁ, আর তিনি, তার কথা তো আমি আগেই প্রকাশ করেছি যে তিনি কত বড় বাটপার। তিনি জর্দনের পানি সুন্দর করে বলেছিলাম না যে জর্দনের পানি প্লেনে করে নিয়ে এসেছিল। তো সবাইকে ওই জর্দনের পানি বিলাচ্ছিল, জলপাই তেল বিলাচ্ছিল, এবং শাক সবজি বাসায় গেলে না খেয়ে আসতো না, কোথাও গেলে ঠিক খাবারের সময় উপস্থিত উনি। আর ওনাকে বেশি বেশি যতই দিতে থাকেন উনি খেতে থাকেন, বলে বাহ কী মজা হয়েছে, খুব মজা হয়েছে, এই বলে তিনি খেতে থাকেন। তার পেটটা দেখবেন যে কবে যে ফাটে, আমার তো ভয়ই লাগে যে কবে যে ফাটে পেটটা। আচ্ছা যাই হোক, এবার আসি সেই ইমতিয়াজ ইমতিয়াজ লোকটার বিষয়ে, যিনি একদিকে সিলভিয়া, যে বললাম না যে পারিবারিক সম্পর্ক আছে, এখন এই পারিবারিক সম্পর্কের বন্ধনটা এত মজবুত। হুম, এদিকে পিটার মজুমদার ইমতিয়াজ ছাড়া কিছু বোঝেই না। খুব তারা বেশ কিছুদিন ধরে খুব দৌড়াদৌড়ি করছে, কোথায় যেন কোনো একটা অঘটন ঘটিয়েছে মনে হয়। সেই জন্য ইমতিয়াজ বাবু আর হ্যাঁ সেই কন্ট্রাক্টর একজন, আর ওদিকে পালক একজন, উনি রেভারেন্ট একজন। হ্যাঁ, কন্ট্রাক্টরের সাথে খুব মানে এত আন্তরিকতা, বাবা ওটা বসা, ঘরে নিয়ে খাওয়ানো, এত কিছু। তাহলে আপনারা দেখেন। আর পিটার মজুমদার না থাকলে তখন তো স্টিভ আর ওনাকে দিয়ে যান। আর সেই সাথে আবার দেবর তো আছে আরেকটা, ওই যে এলিস অরুণ মজুমদার। আহারে বউটাকে, এলিস অরুণ মজুমদার তার অসুস্থ স্ত্রীকে রেখে যখন শিল্পিয়া মজুমদার একটা ডাক দেয়, ওগো তুমি একটু আসো না, আমি খুব বিপদে পড়ে যাচ্ছি, অমনি এলিস মজুমদার দৌড় মারে ওখানে। তো আমি জানি না ওনার মধ্যে এমন কি আছে যে, তো এখানে একটা ইয়ে আসি যে সেই লিভিং ওয়াটার ট্রেনিং সেন্টার সেই সাভারে কনস্ট্রাকশন কাজ চলার সময় রড কেনার জন্য পিটার দীপকর মজুমদার সেখানে কন্ট্রাক্টর ইমতিয়াজকে 64 লক্ষ টাকা নগদ প্রদান করে। 64 লক্ষ টাকা। হুম, আর আপনারা জানেন যে সেখানে কোটি কোটি টাকার আত্মসাতের ঘটনা শুনেছেন, যে সেটা স্বর্গমর্তে বের হয়েছিল, এবং সেটা আরও সেও বের হয়েছিল, সেটা নিয়ে থানা পর্যন্ত গড়াতো, কিন্তু তারা লোকজন দিয়ে এটা, বড় বড় নেতাদের দিয়ে এটা ধামাচাপা দেন। এটা অনেকেই জানেন, আর কিন্তু কেউ মুখ খুলবে না, কেন সবারই ভয় ভীতি কাজ করে। এত বড় মাপের মানুষ, রেভারেন্ট, কিন্তু এটাও ভিক্ষাতে পেয়েছে উনি, রেভারেন্ট নামটা এটাও ভিক্ষাতে পেয়েছে, আর এমনিতেই ভিক্ষুক। আর দেখেন 64 লাখ টাকা দেওয়ার পরে এই টাকা নিয়ে ইমতিয়াজ 7-8 বছর মানে টাকাটা নিয়ে তিনি ভেগে যান, পালিয়ে যান। এই ইমতিয়াজ টাকা নিয়ে এখন এত লটর পটর চলছে। এখন যেখানে যায় ইমতিয়াজকে লাগে। তো সে এই 64 লক্ষ টাকা নিয়ে সে গায়েব হয়ে যান, 7-8 বছর গাটা গাদান। আবার তারপরে তিনি ওই টাকা মানে 7-8 বছর পরে তিনি আবার তাকে দিয়েই আবার মানে তিনি আবার ফিরে আসেন পিটার মজুমদারের কাছে, এবং তারা সলা পরামর্শ করে একসাথে আবার এই কাজ ইমতিয়াজকে দেয়। এবং সেই ইমতিয়াজ কী করতো, সে রাস্তার একটা বাল্ব কিনে আনতো, আর সেটাকে 500 টাকা দাম বলে ভালো লাইট বলে চালিয়ে দিত, আবার ওটা কদিন পর নষ্ট হয়ে যেত, আবার একটা কিনে, এভাবে তারা এভাবে কিছুদিন মানে এভাবে কাজকর্মগুলো চালিয়ে যেত। আর এইভাবেই তারা সমস্ত কাজে বেশি বেশি বিল দেখিয়ে এই দুজন লোক সেই 64 লক্ষ টাকা বিল ভাউচার দিয়ে সমন্বয় দেখায় দেয় যে হ্যাঁ শোধ করে মানে মানে কি চাও, এই দেখো 64 লক্ষ টাকা। পিটার মজুমদার আর ইমতিয়াজ মিলে এরা দুজন কি বলবো, যে নিজের ভাইরা ভাই না, নিজের ভাইরা হচ্ছে শত্রু, আর অপরজন হচ্ছে ভাই। কেননা একে তো কাজে লাগে, কারণ এখান থেকে তিনি অনেক টাকা মারতে পেরেছেন, লক্ষ লক্ষ টাকা তিনি মারতে পেরেছেন। আর আর এই সমস্ত করার সাথে সাথে বললাম না যে একে দিয়েই তার বাসা তৈরি হয়ে যায় ওই সময়। সেই 20 লক্ষ টাকার একটা বিল ইমতিয়াজকে দেওয়াই লাগে না, সে যে কাজ করে দিয়েছে ওখানে মাগনা মাগনা কাজ করে দিয়েছে, মানে ওই যে ওখানে সে সমন্বয় করে দিয়েছে টাকাটা বিল ভাউচার করে পিটার মজুমদারের সঙ্গী।
যেরকমটা এর আগে আমরা একটা তথ্য ফাঁস করেছিলাম। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনারা নাম কেন বলেন না, আপনারা জানেন কেন নাম কেন বলেন না। ভাই সবারই চাকরির, খ্রিস্টান সমাজে আপনারা তো জানেন যে সবারই চাকরির ভয় থাকে। তো কেউই নাম প্রকাশে অনিচ্ছুক, মানে আমরাই অনিচ্ছুক। কেননা কারো ক্ষতি হোক এটা আমরা চাই না। সাক্ষী আছে কিন্তু আমরা তাদেরকে সামনে আনতে চাই না। এগুলো সবই আপনারা যদি খোঁজ খবর নেন, সব তথ্য এগুলো আপনাদের মানে মিরপুর এলাকায় সবাই এগুলো সবাই মুখে মুখে জানবেন। সে ক্যাথলিক থেকে শুরু করে, তো দেখেন যে ক্যাথলিক অন্যান্য ধর্ম মানে খ্রিস্টানদের তো অনেক ভাগ, যে এত ভাগ দুনিয়াতে মনে হয় হিন্দু হিন্দু মুসলিম এদেরও নেই, খ্রিস্টানদের যত ভাগ আছে। তো এই প্রোটেস্ট্যান্ট ধর্মে আমি এই যে যে মানে এই চুট্টামি লম্পটতা, এই যে পেশাগিরি, এই যে এইগুলো যে চলছে, প্রেম প্রীতি ধর্মের নামে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রেম প্রীতি শেখানো হচ্ছে এবং তাদেরকে অফিসে জব দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেই দিয়ে সেই কীভাবে কাজ করানো হচ্ছে, হ্যাঁ, এবং তাদেরকে বড় বড় পজিশনে বসানো হচ্ছে। তো এগুলো কেন পিটার মজুমদারদেরকে হাতে মুঠোয় রাখতে চান? এর জন্য এরা মুখ খুলতে চান না, এরা ভয় পায় এতে চাকরি চলে যাবে। আর চাকরি চলে যাবে, আর এদেরও তো লাভ আর লাভ, বড় বড় কাজ। এই যে ইমতিয়াজকে নিয়ে এখন কত সুন্দর কাজ চলছে, তাই না? তো এরকম কাজে তিনি খুব সুন্দরভাবে করে থাকেন। আচ্ছা, যাই হোক, তো আপনাদেরকে আরেকটা মজার একটা ব্যাপার বলি যে এই সেল চার্জ তো অনেক আগে শুরু হয়। এটা মনে হয় 2003 কি 4 সালে শুরু হয়, সেটা ঘরোয়াভাবে শুরু হয়। এই তথ্যগুলো আমি ওই ভাইয়ের কাছ থেকে, যে ভাই শুরু করেছিলেন বিদেশ থেকে, উনি শুরু করেছিলেন। তো তার মাধ্যমে এটা শুরু হয়। তো বললাম না যে ভাই যখন পিটা মজুমদার যখন বেআইনি শুরু করতে থাকে, তখন ওই ভাই বাধা দিলে তাকে সরিয়ে দেন। সরিয়ে দেওয়াতে তিনি পরে আর চোখ দেয়নি। তারপর তিনি ট্রেজারারকে ব্যবহার করে এত দূর এসেছেন। এখন ট্রেজারার যখন এতদিন তাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছে, আর আমি বুঝি না যে এরা নিজের ভাইকে কি করে জেলে দেখতে চায়, এরা নিজের ভাইয়ের বিরুদ্ধে কিভাবে কেস দিতে পারে। আমি বুঝি না যে এরা এরকম অমানসিক কেমনভাবে হতে পারে, বিবেকহীন কেমনভাবে হতে পারে। এদের কি মানে কোনো একতা বলে কিছু নেই। মানে ভাইয়ের বিরুদ্ধে মানে খুন করতেও এতে বাধে না, মানে অন্যান্যদের মতো এরাও মানে এরকম মানে খ্রিস্টান সমাজে অন্যান্য ধর্মে আমি এটা দেখি না, এত দলাদলি, এত হিংসা, চেয়ার নিয়ে টানাটানি, এগুলো এত কিছু চলে, কিন্তু সেগুলো মানে এইভাবে এইরকমটা নোংরামি চলে না এতটা, যেটা প্রোটেস্ট্যান্টে হচ্ছে। যে চার্চে দলাদলি, কে কত বড় পজিশন, কে রেফারেন্ট হতে পারলো তার দাম। এই যে চোর, এই যে বনি বারোই দেখেন একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল কিছুদিনের মাথায়। কত গরিব ছিল একটা ছেলে, সে রাতারাতি একদম এখন কোটি কোটি টাকার মালিক। ওদিকে আরেকজন দেখেন আশিকি, সেই পিটার মজুমদার এভাবেই সবাইকে লাথি মেরে তাকে, বলেছিলাম না যে কাজল সেনগুপ্ত নামে, তাকেও পিটার মজুমদার বের করে দেয় কোনো একটা কারণে, বের করে দেয়। কিন্তু বের করে দেবার পরে যখন আবার তিনি পজিশনে আসে, তখন সেই কল্লোল চৌধুরীকে, তার ওয়াইফের সঙ্গে, তার কল্লোল চৌধুরীর যে ওয়াইফ, তার সঙ্গে তার পিড়িতি বিষম পিড়িতি চলছিল। তো সেইখান থেকে ইভেন যে সেই সেল চার্জ থেকে সেইটাকে সেখানে টাকা পে করতেন, দিতেন 12,000 টাকা। ওদিকে বালকদের বেতন এত ছিল না, বালকের বেতন ছিল খুবই কম, আর সেখানে ওনাকে তো দিতেও 12,000 টাকা দিতে হতো। আর আপনাদেরকে তো দেখিয়েছি যে তিনি উপদেষ্টা ওখানে নিয়ম মাফিক ছিল যে মানে বোর্ডে যারা ছিল, মানে ওখানে যারা কাজ করতো তারা, মানে সম্পাদক, চেয়ারম্যান, প্রত্যেকেই যারা বেতনভুক্ত ওরকমভাবে ছিল না, ট্রেজারারও বেতন পেতেন না, শুধু একা উপদেষ্টাই ওই টাকাগুলো নিতেন। প্রায় 80 থেকে 90, কোনো বার 1 লাখ এরকমও নিয়েছে। তো যাই হোক, তো লাথি মারা তার স্বভাব। আর একবার ওই যে মাইকেল রিপন বিশ্বাসকে তো তিনি একবার লাথি মেরে বের করে দিয়েছেন, এখন আবার কাজে লাগাচ্ছেন, ওই যে কেস দিয়েছেন একটা। তো দেখেন কিভাবে মানে একজন রেভারেন্ট পালক, তিনি তার নিজের ভাইদেরকে কিভাবে লাথি মারে। যে নিজের ভাইদেরকে লাথি মারতে পারে সে অপরকে ছাড়বে কি করে? আবার সে পালক ফুটায়, হ্যাঁ, সে পালকেও কাজ করে। অসভ্য জানোয়ার কোথাকার, বেয়াদব। এখন তো যে বললাম না যে কি একটা যেন কাজ করছে,
কোথাও কোনো গণ্ডগোল করেছে। এর আগে একটা কাহিনী হয়েছে, আপনাদের হয়তো জানা নেই। পিটার মজুমদার অন্য এক জায়গার থেকে টাকা আনে, অন্য একটা প্রতিষ্ঠান থেকে টাকা গায়েব করে ফেলে। আর তখন সেই প্রতিষ্ঠান তাকে ডেকে ওই টাকাগুলো চায়। তখন পিটার মজুমদার বলে যে এই টাকা তো কেসে ব্যবহার করছি। হুম তখন এই কেসটা উঠে যাক, ওই টাকাগুলো নিয়ে আসবো না, যে টাকাগুলো ওই ভাইদের নামে মানে আছে, ওই টাকাগুলো তো আমরাই পাবো, ওই টাকাগুলো এনে আমি সমন্বয় করে দেবো। পিটার মজুমদার এরকম, তাহলে দেখেন পিটার মজুমদারের লোক ওই টাকার উপরে। তাই তিনি এইভাবে ব্লকটা খোলার পরেও অনিয়মতান্ত্রিকভাবে ক্রেডিট ইউনিয়ন ব্লকটা করে, এবং সেটা অবৈধভাবে কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ ছাড়া, যেটা একদম লিগালভাবে হয়েছে। আর এটা ট্রেজারার অস্বীকারও করেনি, তাকে দিয়ে তোলানো হয়েছে। আর এটা সবসময় ট্রেজারার স্বীকার করেই আসছে। তো পুলিশ রিপোর্টে তো তখন ওই যে বললাম না যে ব্লকটা খুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবার পিটার মজুমদারা আবার ওই সেই শাইন ব্যাপারীর সাথে মিল হয়ে আবার আবার ওই 2-3টা কেস আবার ট্রেজারারের বিরুদ্ধে দিয়ে থাকেন। তো তাদের তো মাগনা পয়সা, বিদেশ থেকে ভিক্ষা করে টাকা এনে ঢালতে কষ্ট লাগে না। আর ট্রেজারার নিজের কামাইয়ের পয়সা এখানে লড়ছে একা, কেউ নেই তার সঙ্গে, তিনি একা লড়ছেন, কেউ এগিয়েও আসছে না, সবাই যে যার ঠান্ডায়। হ্যাঁ, পথ রক্ষা, মনুষ্যত্ব বোধ নেই, কেউ কারো বিপদে এগিয়ে আসে না। প্রোটেস্ট্যান্ট ধর্মে তো মোটেও আসে না। কেউ একজন যদি বলে যে আমার ঘরে ডাকাত এসেছে, কেউ বেরোবে না, আসবে না, এগিয়ে আসবে না। সবাই নিজের নিজের স্বার্থ সিদ্ধি ঠান্ডা, কে কত পকেট ফুটতে পারে এটা নিয়েই মানে একরকম ঈশ্বরকে নিয়ে খেলায় মেতে উঠেছে। আর আপনারা খুব ভালো করেই জানেন যে ধর্ম নিয়ে মানুষ মুখ খুলতে চায় না, কেন ধর্মটাকে মানুষ একটা মানে সেন্সিটিভ জিনিস মনে করে, যে এই জায়গাটায় হাত দেওয়াটা ঠিক হবে না। যে কোনো ধর্মে আপনি যান, আপনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, দেখবেন যে মারামারি চলছে। যে কোনো ধর্ম নিয়ে কথা বলবেন, মারামারি চলবে, তাই না? ধর্মকে এরা কাজে লাগাচ্ছে। হুম তো আমি চিন্তা করি যে বনেপাড়ার যোগ্যতা আছে, তাই সে কোটি কোটি টাকা, সে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে কিছু মাসের মধ্যে। তো মেষ চুরি করে খায়, ভিক্ষা করে আনে বিদেশ থেকে, তার শিডিউল নিতে হয় এখন, রেভারেন্ট পদ আছে। তো এরকম কল্লোল চৌধুরী সে বাসা করে ফেলেছে সাভারে, দোতলা বিল্ডিং, তার বিশাল, যাবেন এক সময় দেখতে, বিশাল একটা চার্চের কার্যক্রম চলে। আরেকটা, এগুলো কিন্তু সবই তাদের নিজেদের নামেই হয়ে যাবে এক সময়। আর আরেকটা কথা বলি যে সেই প্রথম দিকে সময় এই পিটার মজুমদারি তার সে বড় বোনের বড় ছেলেকে, তার নাম হচ্ছে ক্লারেন্স বারোই শুভ্র, তাকে সেই বনকিশোর, রাজশাহীতে বনকিশোরে একটা চার্চ করা হয়, সেখানে সেই দায়িত্বে পালকের কাজ দিয়েছিলেন। যদিও সেই ছেলেটা, তার সেই ভাগনাটা যদিও পালক হবার যোগ্যতা রাখে না, তারপরও তাকে পালকীয় দায়িত্বে দেওয়ার পরে বেশ কিছু বছর পরে হঠাৎ করে কী হয়েছে, পিটার মজুমদার তাকে একটা মানে সরিয়ে ফেললো ওখান থেকে, সরিয়ে ওখানে অন্য লোক জোগাড় করে দিল। এখন এসে তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে তাকে আবার এখানে আবার এনেছে, কেননা এখন তার দরকার এই ভাইকনাকে, কেননা এই ভাইকনাও তো তারই মতো চোর। হুম তো এর জন্য এখন একে দরকার, কেন তার চুরি করতে হবে তো, আর এগুলো ঢাকা দিতে হবে। তো এখন ওখানে রাজশাহীতে খুব সুন্দর তার ভাইকনা চুরি করবে, সেখান থেকে উনিও ভাগ নেবে, প্রত্যেকটা জায়গার থেকে তিনি ভাগ নিয়েই থাকেন। আর রিভারেন্ট পথটা খুব ভালো করে তিনি ইউজ করেন। তো আপনারা এগুলো সবই শুনে থাকবেন যে ট্রেজারার আসলে প্রচণ্ড রকম ভালো একটা মানুষ। ব্যক্তিগতভাবে আমি শুনেছি এটা, যাদের কাছ থেকে আমি তথ্য জোগাড় করেছি তারা সবাই প্রত্যেকেই বলেছে তিনি অসম্ভব ভালো একজন ব্যক্তি, আর তিনি সুনামের সঙ্গে চাকরি করে যাচ্ছেন, কোনো ঘুষ খায় না একেবারে, এর জন্য এখনও টিকে আছে। তো এরা ভাইদের পিছনে যদি এইভাবে লাগতে পারে, একজন পালক, যেখানে যীশুখ্রিস্ট বলে যে তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার কোনো মানে সমস্যা থাকে, ভাইয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা যেন সূর্যাস্তের আগে তোমরা মিলমিশ করে নিও, তবে ক্ষমা পাবে। কিন্তু তিনি পালক হয়ে এই কথাটা কি জানে না? তবে তিনি এতটা উদ্গ্রীব হয়ে গেছেন যে ভাইকে কিভাবে জেলে ভরা যায়, তিনি উদ্গ্রীব হয়েছেন যে কিভাবে ভাইকে পথের ফকির বানানো যায়, এইটার জন্য তিনি, আর ওই টাকার জন্য
তিনি আপোষ করবে না, কোনো মীমাংসা করবে না, তারা ওখানে লড়াই করবে। কিন্তু ওখানে লড়াই আপনারা তো জানেনই যে তারা কিভাবে কেসে দেয়। তারা বড় বড় মন্ত্রী, তাদের লোক আছে হাতে মুঠোয়, বড় বড় নেতা, সমস্ত জায়গায় তাদের নেতা বড় বড় আছে, তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে ওখানে কাজ করিয়ে দিচ্ছে। টাকার চোরে সমস্ত কেস কিনছে। আর এই টাকার চোরেই ওখানে তারা এক সময় হয়তো আরও টাকা দাবি করবে, কিন্তু তখন টিচাররা কোথা থেকে দেবে এত টাকা? কিন্তু এটাও কোনো বড় বিষয় না যে টিচার একাই লড়ে যাচ্ছে, আর আপনারা খ্রিস্টান সমাজ ঘরে চুরি পরে বসে আছেন। এই যে প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান, আমি বলবো তাকে যে আপনি হাতে চুরি পরে ঘরে বসে রান্না করেন, আপনার স্ত্রীকে কাজে পাঠান। কেন আপনাদেরকে এই তেলাতেলির স্বভাব আপনাদের কবে যাবে? এক একজনকে তেলাতেলি, একটা উকিলের কথায় আপনারা উঠবেন বসবেন, এটা কেমন, এটা কি শোভা পায়? এটা কি শোভনীয়? আর এখানে তো ব্যক্তিগতভাবে আক্রোশ মেটানো হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ, এটা ব্যক্তিগত পার্সোনালি আক্রোশ মেটানো হচ্ছে। টিচারকে সে পথে বসাবে পিটার মজুমদার, আর তাকে একদম পথে ফকির বানাবে, তার চাকরি খাবে। এগুলো হচ্ছে তার আক্রোশ, তার যে টাকা পয়সা, একটু জমি জমা বিক্রির টাকা, অথচ এই জমির টাকায় তার ভাই অনেক কষ্ট করে সেখানে সেই রাত জেগে জেগে ওখানে অনেক দৌড়ে দৌড়ে এই টাকাগুলো, মানে সেই জমি বিক্রি হচ্ছিল না, সেখান থেকে নিয়ে এসে টাকাগুলো, মানে সেখান থেকে সেই জমি বিক্রি করে টাকাগুলো তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এত কাজ নিঃস্বার্থভাবে করিয়ে নিয়েছে, একদম কোনো টাকা পয়সা ছাড়া বিভিন্নভাবে তাকে ব্যবহার করে। দেখেন এখন রাস্তায় নামাবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। একে আপনারা পালক বলেন, তাও আবার রেভারেন্ট পদের। আমি সমাজের এইসব লোকদেরকে থুতু জানাই, যারা এরকম রেভারেন্ট পালক পাস্টর আছেন তাদেরকে প্রত্যেকেই আমি থুতু দেই যে আপনারা ঈশ্বরকে নিয়ে একটা ভণ্ডামির নেশায় খেলায় মেতেছেন। আর যেসব রেভারেন্ট পালকরা ভালো ভালো কাজ করে যাচ্ছেন ঈশ্বরের কাজের জন্য, সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সবার জন্য আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কিছু রয়েছে। আমি তাদেরকে প্রত্যেকে আমি আন্তরিকভাবে আমি তাদেরকে যথেষ্ট সম্মান এবং করব যে তারা যিশুর জন্য কাজ করছে। কিন্তু এইরকম মানে অভদ্র রেভারেন্ট পালক যারা ভিক্ষা করে এনে খায়, মিনিস্ট্রি করে, চাকরিও করবে, মিনিস্ট্রিও করবে, সবই করবে, আবার এরা আমেরিকাও সেটেল হয়ে যাবে, মানে সব দিকেই তাদের মানে একদম লালে লাল হবে। আচ্ছা ভাই, কী লাভ ভাই ভাই ঝগড়া করে, আচ্ছা অশান্তি করে, ঠিক আছে, আর আপনারা কেউ এগিয়েও আসেন না, আপনারা হাতে চুরি পরে থাকেন। হ্যাঁ, একসময় দেখবেন এই প্রোটেস্ট্যান্ট ধর্ম, এই যেটা নিয়ে আপনারা এখন লাফালাফি করছেন, একসময় দেখবেন এই ধর্ম থাকবে না। আপনাদের এই এই সব মানুষদের কারণে এই ধর্ম বিলীন হয়ে যাবে, এই সবের থেকে মানুষ বের হয়ে যাবে একসময়। এরকম তলাতলি দেখলে, এরকম মানে অহংকার, এরকম হিংসা, এরকম এরকম যদি সমস্যা থাকে চার্চে, তারপরে চেয়ার নিয়ে টানাটানি, এগুলো যদি থাকে, এসব ফন্ড পালক দরকার কি? মেষ চুরি করা, হ্যাঁ, যে খ্রিস্টানদের কাছেই বার্তা পৌঁছানো, যীশু খ্রিস্টের কথা বলা, খ্রিস্টানদের মধ্যেই বড় বড় মানুষদের কাছে। আচ্ছা আপনারা শিক্ষা দিয়ে থাকেন, তো আপনারা শিক্ষা দেন, নিজেদের জীবনই ঠিক নেই, কী করে শিক্ষা দেন? আর এই যে পিটার মজুমদারকে বলবো যে তুই কী করে মুখ দেখার সমাজে, তোর লজ্জা লাগে না? বেহায়া, নির্লজ্জ কোথাকারের তোরা, তোর ভাইয়ের সাথে তোর বউয়ের সম্পর্ক চলছে, লটর পটর চলছে, ওটা নিয়ে সেই এলিস মজুমদারের স্ত্রী কত কষ্টে আছে, তোদের লজ্জা লাগে না? বেহায়া কোথাকারের, নির্লজ্জ, অসভ্য, জানোয়ার কোথাকারের। হ্যাঁ, আর এই ইমতিয়াজের সাথে লটর পটর চলছে তোর বউয়ের, সবাই জানাজানি, সমাজে সবাই জানে, কিন্তু কেউ তোদের সামনে মুখ খোলে না, কিন্তু পিছনে পিছনে তোদেরকে সবাই গালিগালাজ করে। জানিস কী কী বলে? ঢ্যামনা, মানে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, চুরটা। আর তুই যে বারে বারে বিদেশ যাস, হ্যাঁ পিটার মজুমদার, তুই যে বারে বারে বিদেশ যাস, ওখানে গিয়ে কী করিস? তুইও তো সাধু না, তুই যে তোর যে ক্যারেক্টার যে ভালো না, এটাও আমি তথ্য পেয়েছি যে তোর ক্যারেক্টারও খারাপ আছে। তো এখানে হয়তো পারিস না প্রকাশ্যে,
কেননা ওই যে রেফারেন্ট আছে। তো তুই এত বিদেশিদের সাধারণের পিছনে কেন ছুটিস বুঝি না, কালো তোর পোষায় না, সেই জন্য তুই বিদেশ ছুটিস এত বারে বারে, বিকাও করে নিয়ে আসিস ওদিকে। আর একটা মজাদার একটা কাহিনী বলি। আপনাদের পিটার মজুমদারেরই একটা ভাই, জ্যাঠাতো ভাই, বিদেশ থাকে, আমেরিকায়। তো তার ভাই একেবারে পিটার মজুমদারের খুব ভক্ত, এবং পিটার মজুমদার যখনই যায় ওই বাসাতে তো উঠবেই উঠবে। হুম কেননা আহ, তার মেয়ে তো কেবল সেটেল হলো, আগে তো থাকতে হবে না কোথাও। তো ওই ভাইয়ের বাসায় গিয়ে উঠতো। আর ওই বেচারা বউ প্রতিবার শুধু অন্যের হাত ধরে পালিয়ে যেত এক একজন পুরুষের সঙ্গে। প্রতিবার গিয়ে ওরকম পালিয়ে যেত। আর কিছু মাস পরে আবার ওই লোকটা আবার ওই মহিলাকে নিয়ে আসতো খুঁজে খুঁজে, আবার কিছুদিন পর আবার পালিয়ে যেত। এরকমও করেছে। হুম তো কী লাভ, কী লাভ? হুম সবই তথ্য জানা গেছে। হুম যে তোদের পরিবারে নোংরামি কত চলে। দেখ, তাকিয়ে দেখ, সুনাম আর সুনাম, তাই না রে? তো বেচারার বউ প্রতিবার এর ওর হাত ধরে চলে যায়, সেখানে গিয়ে তার সাথে সংসার করে। আর ওই ভাই আবার টেনে টেনে নিয়ে আসে, আবার আইফেল টাওয়ারে উঠে সুন্দর আংটিও পরায়, ডায়মন্ড রিং। তো হাস্যকর, মানে এরা আমি তো আগেই বলেছি যে পিটার মজুমদাররা এরকমই এতটাই চেষ্টা, পিটার মজুমদার, যে এরা ওই করে যে কারো বাসায় গেলে নতুন কোনো কিছু নিয়ে যাবে না, পুরাতন যদি কোনো কিছু থাকে ওটাই নিয়ে যায়। তো সে তার ভাইয়ের বাসায় একবার বেড়াতে গিয়েছিল, সে বিদেশে যে ভাইয়ের বাসায়। তো সেখানে গিয়ে তাদেরকে কী উপহার দিয়ে এসেছে জানেন? সুন্দর সুন্দর জিনিস। তো ওই পিটার মজুমদারকে কেউ, উনি তো লম্বা চওড়া দেখতে বিদেশিদের মতো, কেউ একজন মানে তাকে গেঞ্জি উপহার দিয়েছিল, যেটা পিটার মজুমদারের পছন্দ হয়নি। জাঙ্গিয়া দিয়েছিল, হ্যাঁ যেগুলো মানে ঘর মোছার ন্যাকড়া, মানে টেবিল মোছার ন্যাকড়া, এইগুলো গিফট দিয়ে এসেছিল ওই ভাইটাকে। আর ওই ভাইটা কি সুন্দর করে তাকে সেই প্যারিস শহর ঘুরিয়ে ওখান থেকে তার ওয়াইফ, পিটার মজুমদারের ওয়াইফ জেলি খেতে চায়, সেটা আবার বলে যে তোর বৌদি এই জেলি খুব পছন্দ করে। তো নিজের কেনার ক্ষমতা নেই, ভাই দিয়েছে ওটা নিয়ে এসে বাংলাদেশে খাইয়েছিস নিজের বউকে। তোর টাকা পয়সা নেই, তুই ওখানে গিয়েছিলি কিসের জন্য? ঘুরতে না? ঘুরতে গিয়েছিলি। তোর ঘোরার পয়সা থাকে, তোর সব কিছুর পয়সা থাকে, তুই মানুষকে এই সব জিনিস প্যাম্পার্স উপহার দিবি, মোজা উপহার দিবি, তুই মানুষকে এরকম জাঙ্গিয়া, গেঞ্জি, তারপরে ঘর মোছার ন্যাকড়া, মানে টেবিল মোছার ন্যাকড়া, এগুলো উপহার দিবি, আর তাদের কাছ থেকে ভালো ভালো জিনিস নিয়ে এসে খাবি। হুম তোর আচরণ এত নোংরা কেন রে? তুই এত এত নির্লজ্জ কেন রে? তুই সত্যিই রাবণ। এর জন্য বারে বারে বলিস তোদের বংশটা হচ্ছে রাবণের বংশ, আর এই জন্য তুই হচ্ছিস রাবণ, বুঝেছিস? চুট্টা লোপাঙ্গা, বেয়াদব, অসভ্য জানোয়ার, কুত্তা, হারামি, সব তুই। তুই আর এলিস। আর তোর অন্যান্য ভাইদের চরিত্র কি? হুম তোর মেজো ভাই বোনরা বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তোর বড় বোন, তোর বড় বৌদি, হ্যাঁ এটা মজুদার, তোর বড় বৌদি দেখ কতজনের সাথে লটর পটর করেছে, সেই বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের নাম মুখ কালো। হুম ছেলে এখন ওই শুনেছি বিয়ে করবে, এটাও শুনেছি, স্বামী মারা গেছে, এখন বেচারি একা থাকতে পারে না, তাই এখন তিনি বিয়ের নামে কতজনের সাথে লটর পটর করছে। স্বামী মারা যাবার পর থেকে। তো ওদিকে একটু নজর দে না। নিজের বড় নিজের বড় ভাইয়ের ছেলের সাথে নিজের ছোট ভাইয়ের নিজের শালিকে, হ্যাঁ বিয়ে দিয়েছিস। খ্রিস্টান সমাজে এই তোরা তোরা বলে পালক দিয়ে এইসব বিয়ে বিয়ে পড়িয়েছে, নতুবা অন্য কেউ হলে এইসব এইসব নোংরামি কেউ সহ্য করতো না, তাহলে সমাজ থেকে তাদেরকে ত্যায্য করা হতো। কিন্তু তোদের তোদের সেই পাওয়ার, তোদের পজিশনের জন্য কেউ কিছু বলে না, মুখ খোলে না। আর তোরা মনে করিস কি? হুম আমি ওই ভাইকে, যে ভাই বিদেশ থাকে, আমি তাকে সাহায্য করে যাব অবশ্যই। আমি যখনই কোনো রিপোর্ট পাবো আমি ওই ভাইকে সাহায্য করে যাব। কেননা তোরা কী করছিস জানি না, এ পাশে ট্রেজারারের ওয়াইফকেও মনে হয় ফাঁসাচ্ছিস তোরা বিভিন্নভাবে। তিনি অসুস্থ একটা ব্যক্তি, তাকে তোরা বিভিন্নভাবে হুমকি ধামকি তো দিয়েছিসই, অসুস্থ করে দিয়েছিস তাকে একদম বিছানায়। তো সে একটা অসুস্থ একটা ব্যক্তি, মানে
কি বলবো, তাকে নিয়েও মানে তোদের মানে নজর হটে না। হুম, এক সময় ও তোদের মনে আছে কিনা জানি না, আমি ওই ভাইয়ের মুখে শুনেছি যে তোদের নজর, দুই ভাইয়ের নজর তো ওই ওই মহিলার দিকে ছিল। পারিসনি বলে, সেই মহিলা রাজি হয়নি বলে তাকে ফাঁসাচ্ছিস। হুম, রাজি হলে ফাঁসাতি নেয়, তাই না? সে যদি রাজি হতো তোদের সঙ্গে শুতে, তাহলে কোনো সমস্যা ছিল না। শোয়নি তো, তাই তাকে হুমকি ধামকি বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছিস। সবই রিপোর্ট পেয়ে যাচ্ছি আমি। হুম, জোগাড় করছি বিভিন্ন মানুষের কাছ থেকে, এবং যারা যারা সাক্ষী আছে সবাইকে আমি বিভিন্নভাবে যোগাযোগ, এইভাবে যেভাবে হোক আমি তথ্য সংগ্রহ করছি, এবং তথ্য সংগ্রহ করে যারা যে নির্দোষ আমি আমি সেটা প্রকাশ করছি, বিনা স্বার্থে, বিনা লোভে, বিনা পারিশ্রমিক ছাড়া। মানে আমি কোনো টাকা ছাড়াই কাজ করছি। তো তোরা নিজেরাও ভালো থাক, মানে ভালো তো থাকবি না, ভালো নাই তোরা। এই জন্য তো ওই যে ছুটোছুটি মারছিস, কোন আকাম করেছিস আবার, এই জন্য ওই ইমতিয়াজকে লাগছে তোর দৌড়াদৌড়ি করতে। হুম, সাক্ষী আছে, কিন্তু সাক্ষীদের নাম বলতে পারবো না, এখানে একটু আটকা আছি। তো তোরা ভালো কি হবে না কোনোদিনও? তোরা এইগুলো করেই স্বর্গে যাবি এটা মনে করছিস? আরে ঈশ্বরকে তো একটু ভয় কর, ঈশ্বরকে তো একটু মান, ঈশ্বরকে মান। এই যে মুখে মুখে বলিস যে 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 যার টাকা মেরে খেয়েছে, হুম, আচ্ছা বলিস, আচ্ছা সে যদি খেয়ে থাকে, ঈশ্বরের উপর ভার, বাইবেলে তো এটাই লেখা আছে যে তাকে তোমরা সরিয়ে দিও ওই ভেবে, করগ্রাহী ভেবে। হুম, তাকে ত্যাগ করে দিও। তো সেটা করতি, এইভাবে মানে এভাবে এভাবে হয়রানি করছিস কেন? সে যদি নিয়ে থাকে, আমি তো প্রমাণ করছি সে নেয়নি, তোরা যে প্রমাণ করছিস সে নিয়েছে, মুখে মুখে বললে হবে? তোদের কাছে কোনো কাগজ নেই, পত্র নেই, তোরা টাকা দিয়ে প্রমাণ করছিস যে সে নিয়েছে। ঘুষ খাওয়াচ্ছিস মানুষকে, হ্যাঁ, ঘুষ খাওয়াচ্ছিস মানুষকে, আর এভাবে তাকে ফাঁসাচ্ছিস, তাই না? আর চোর তো তোরা, তোরা চুরি করিস তোরা, তাই তো তোদের 6 তলা বিল্ডিং উঠে গেছে, তাই না? তোরা চোর, তোরা সমাজের একটা জঞ্জাল, অসভ্য জানোয়ার এরা। তোরা কিভাবে পারিস? হুম, নিজের ভাইয়ের ক্ষতি যদি করতে পারিস, তাহলে সমাজের, আপনারা সবাই সমাজের মানুষ শুনেন, যে নিজের ভাইয়ের যদি ক্ষতি করতে পারে, সে আপনাদের কত ক্ষতি করতে পারবে, সে যে কত মানুষের ক্ষতি করেছে চিন্তার বাইরে। অনেকে তাকে ঘৃণার চোখে দেখে, অনেকে পিছন পিছন গালি দেয়, উপরে উপরে আসলে পরে হ্যাঁ দাদা, আর পিছনে পিছনে অনেক কিছু গালিগালাজ। হুম, তো এইসব নোংরামি বন্ধ কর, বন্ধ করে সত্যিকারের যিশুর পথে ফিরে আয়। পালকীয় কাজ করছিলি, ভালো কাজ করছিলি, তো সত্যিকারভাবে পালকীয় কাজ কর, এই চুরি ছেঁচড়ামি করে না। হুম, ওই রাস্তার চোর, ওদের তো বাপ মা নেই বা সংসারের টাকা পয়সা নেই, তাই চুরি করে। তোরা চুরি করিস কেন? তোদের বাবা তো তোদেরকে সম্পত্তি দিয়ে গিয়েছে অনেক, তাই তোদের চুরি করা লাগে? হুম, তোর স্ত্রী কত সম্পত্তি টাকার মালিক, তোদের চুরি করা লাগে? তোরা চুরি করিস কেন? আর এই যে ইমতিয়াজকে নিয়ে যে দৌড়াদৌড়ি করছিস, কোন অঘটন ঘটিয়েছিস? কি মেয়েলি কোনো সংক্রান্ত নাকি অন্য কিছু? কিছু তো করেছিস, এ তো জানা কথা যে কিছু একটা করেছিস। নতুন কথা ইমতিয়াজকে নিয়ে তো দৌড়াদৌড়ি করতি না, একটা কন্ট্রাক্টরের সাথে তোর এত লটর পটর, হ্যাঁ? নাকি আবার ওই যে মানুষ যে ছেলে ছেলে ওরকম নাকি? ওটা নাকি? ওটাও হতে পারে, বলা যায় না তো, ওকে দিয়ে তো, তোদেরকে দিয়ে বিশ্বাস নেই। ওই যে মেনে নিয়েছিল না একসময় ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে, তো ওরকমও সম্পর্ক হতে পারে। তোর সঙ্গে কি সত্যি সত্যি ইমতিয়াজের টটর পটর কিছু আছে নাকি, প্রেম প্রীতি? কেন, তোর বউ তো কালো, ওটাকে তো তোর পছন্দ হয় না, পেটনির মতো দেখতে, এ জন্য তো শুধু ঘন ঘন যাস সুখের সন্ধানে। আচ্ছা একটা কথা বলতো, তোর বিদেশে যে সেই ভাইয়ের বউটা থাকে, সে যখন অন্যদের কাছে যায়, অবশ্যই তুই যেহেতু ফর্সা লম্বা দেখতে, তাহলে তোর সাথে অন্যটায় কিছু তো হয়েছে, কেননা ওই ওই ভাই তো বাসাতেই থাকে না সারাদিন, তার মানে তার সাথেও লটর পটর হয়ে গেছে মনে হয়। তোদেরকে দিয়ে বিশ্বাস নেই, হ্যাঁ, সবই মনে হয় সত্যি। এখানে তোদেরকে দিয়ে কোনো মানে আমি আমি তোদেরকে বিশ্বাস করতেই পারছি না। তোরা ছেলে ছেলে হলেও ছাড়বি না, আবার ওই ওই সব তো জানা আছে না,
এর জন্য মনে হয় ঘন ঘন গিয়ে ওই বাসায় উঠিস, ওই ভাইয়ের বাসায়। কিছু তো একটা কারণ আছে, তাই না? কিছু তো আছে, লটর পটর। এই জন্য তো নিজের বউকে ই করে এখানে বউর কথাও আবার উঠিস আর বসি, বউ একটা ঝামটা মানে, আরে বাবারে বাবারে, ভয়ে মরে যাস, পোশাকই করে দিস ভয়তে। বউ যদি বলে হাঁক তা হাগিস, বউ যদি বলে খা তা খা। তোর কপালে ওই যে রান্না বাড়া জুটবে, বুঝেছিস? ওই তোর এখন তো বিএসসিপি থেকে মানে মুখ উঠিয়ে খাচ্ছিস, রান্না করা লাগছে না, তাই না? তো যখন আলাদা হবি তখন তো তোর বউ তোকে দিয়েই রান্না বাড়া হাঁড়ি পাতিল ফুটাবে, কেন তিনি তো মহারানী, রান্না করবেন না, তাই না? তো তোকেই রান্নাবাড়া করতে হবে, হাঁড়ি পাতিল মাজতে হবে, বাসন কোসন মাজতে হবে। তৈরি হ, সেই দিনের সুদিনের অপেক্ষায় তৈরি থাক, ঠিক আছে? আর এইসব মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে ফাঁসাস না। হুম, এগুলো বন্ধ কর, নোংরামি বন্ধ কর। আর এইসব নিরীহ মানুষদেরকে বাঁচতে দে, কেননা এইসব তোদের উপরই বর্তাবে। ঈশ্বর এই সময় শেষ বিচারের দিনে হলেও তো তোদের জবাবদিহি করতে হবে, তাই না? তো এগুলো একটু মনে রাখ, আর এগুলো মনে রেখে একটু সঠিক পথে ফিরে আয়। ভালো হলে এই দাগ, কলঙ্কের দাগ ঈশ্বর নিজেই মুছে দেবে। আর যেহেতু তোরা খারাপ পথে চলছিস, তাই তোদের নাম কালা কালা হচ্ছে, কিন্তু তোদের মানে চক্ষু লজ্জা নেই। মানুষের চক্ষু লজ্জা থাকে যে এত সব মানে কলঙ্ক ছড়াচ্ছে, তাহলে এগুলো সমস্ত কিছু এরা জেনে ফেলছে মানুষজন, তাহলে আমরা কিছুটা করি না? তোরা নিজেদের ভাইদের পিছনে লেগে আছিস। হুম, দেখিস অপরের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে সেই গর্তে আবার নিজেই পড়ে না যাস, উঠানোর মানুষ নেই, তখন আর পাবি না। তো এই কথা বলেই আমি আজকে শেষ করছি। আশা করি সামনে যদি আবারও কোনো তথ্য থাকে, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।